আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজ মহান 9 কার্তিক 25 অক্টোবর আমির ভান্ডার দরবার শরীফে আধ্যাত্ম শরাফতের প্রতিষ্ঠাতা হযরত গাউসুল আজম ভান্ডারীর আদরের কালাসোনা আমিরুল আউলিয়া সৈয়দনা আমিরুজ্জামান শাহ সাহেব কেবলা আলমের পঞ্চম শাহজাদা মাসুমে আমির শাহ সুফি সৈয়দ লুকমান হাকিম শাহ আমির ভান্ডারী রহমতুল্লাহ আলাইহির পবিত্র বেসালি দিবসকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সাথে সাথে স্মরণ করছি বাবাজান আমিরুল আউলিয়া কিবলায়ে কাবার বড় মিয়া জানে আমির হজরত শাহ সুফি সৈয়দ সুলাইমান শাহ আমির ভান্ডারী রহমতুল্লাহ আলাইহির তৃতীয় সাহেবজাদা আরেফে হক্কানি মুর্শিদে বরহক হজরত শাহ সুফি সৈয়দ ইলিয়াস শাহ আমির ভান্ডারী রহমতুল্লাহ আলাইহির মহান 8 কার্তিক পবিত্র বেসাল শরীফ দিবসকে এবং তারই মেজো সাহেবজাদা হজরত শাহ সুফি সৈয়দ দিদারুল মুস্তফা শাহ আমির ভান্ডারী রহমতুল্লাহ আলাইহির মহান 8 শাসীন পবিত্র বেসাল দিবসকে আজ মহান 25 অক্টোবর 9 কার্তিক আমির ভান্ডার দরবার শরীফে 3 জন আমিরুল আউলিয়া কিবলায়ে কাবার বাগানের নক্ষত্র স্মরণে মাহফিলে আগত বিভিন্ন দরবার শরীফ থেকে সম্মানিত আওলাদে পাক মহোদয়গণ এবং আওলাদে পাক আমির ভান্ডারী মহোদয়গণ, উলামায়ে আহলে সুন্নাত, আশিকে আমিরুল আউলিয়া সহ যারা উপস্থিত হয়েছেন সকলকে গাউসিয়া সুলাইমান মঞ্জিলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। শুভেচ্ছান্তে বড় মিয়া হজরত শাহ সুফি সৈয়দ আশরাফুজ্জামান আমিরি, ছোট মিয়া হজরত শাহজাদা সৈয়দ ইন্তেখাবুজ্জামান আমিরি। আজ এই মহান দিনে আপনাদের সকলের জন্য আমিরুল আউলিয়া বাবাজান কেবলার সংক্ষিপ্ত পরিচিতি ও জীবনী পেশ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহিন শাহ মাকাম প্রাপ্ত ওলিয়ে কামেল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হজরত আমিরুল আউলিয়া শাহ সুফি মাওলানা সৈয়দ আমিরুজ্জামান শাহ কদ্দাসা সিরহুল আজিজ, যার আধ্যাত্ম শরাফত ও রুহানিয়তের উপর প্রতিষ্ঠিত দেশের অন্যতম ও দক্ষিণ চট্টগ্রামের শ্রেষ্ঠতম আধ্যাত্মিক সাধনার কেন্দ্রস্থল আমির ভান্ডার শরীফ, যেখানে অগণিত মানুষ সঠিক পথপ্রাপ্ত ও ধর্মভীরু হয়ে অনুসন্ধান করে চলেছে আল্লাহ তাআলার রেজামন্দি ও নৈকট্য এবং তদীয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ও অনুগত্য। এই হেদায়েতি ধারা চলমান থাকবে অনন্তকাল পর্যন্ত ইনশাআল্লাহ। হযরত আমিরুল আউলিয়া কদ্দাসা সিরহুল আজিজ চট্টগ্রাম জেলার পটিয়া থানার অন্তর্গত গোবিন্দারকিল গ্রামে 1845 খ্রিস্টাব্দ মোতাবেক 1252 বঙ্গাব্দের পহেলা চৈত্র বৃহস্পতিবার এক শুভক্ষণে জন্মগ্রহণ করেন। তার ঊর্ধ্বতন পূর্বপুরুষ আওলাদ রসুল ওলিয়ে মকবুল হজরত কাজী সৈয়দ হামিদ উদ্দিন গৌড়ি কদ্দাসা সিরহুল আজিজ, তার শ্রদ্ধেয় পিতার নাম হজরত সৈয়দ মাওলা চাঁদ শাহ কদ্দাসা সিরহুল আজিজ এবং তার মাতার নাম মুহতারামা সৈয়দা শামসুন্নাহার বেগম রহমতুল্লাহ আলাইহা। বাল্যকালে তথা 6 থেকে 7 বছর বয়সে হজরত আমিরুল আউলিয়া কদ্দাসা সিরহুল আজিজ মক্তবে ভর্তি হন। তিনি কোরআন মাজিদ, ফিকহি মাসালা এবং প্রয়োজনীয় দ্বীনি শিক্ষা অর্জনের পাশাপাশি আরবি, উর্দু ও বাংলা ভাষায় শিক্ষা লাভ করেন। এরপর তিনি ফার্সি ভাষা অধ্যয়নে মনোনিবেশ করেন। প্রখর মেধাশক্তির অধিকারী হজরত আমিরুল আউলিয়া কদ্দাসা সিরহুল আজিজ তাফসীর শাস্ত্র, ফার্সি ও বাংলা ভাষায় বিশেষ দক্ষতা অর্জন করেন। শৈশবাবস্থায় তিনি মহান মসজুব ওলিয়ে কামেল হজরত আকবর শাহ কদ্দাসা সিরহুল আজিজের সাক্ষাৎ প্রাপ্ত হন। হজরত আকবর শাহ কদ্দাসা সিরহুল আজিজ তাহাকে একটি রূপক কালামের মাধ্যমে তাহার ভেলায়াত প্রাপ্তির পূর্বাভাস ও ইঙ্গিত প্রদান করেন। শিক্ষা জীবন শেষে হজরত আমিরুল আউলিয়া কদ্দাসা সিরহুল আজিজ স্থানীয় মাদ্রাসায়
ছাত্রদের কোরআন ও ইসলামী শিক্ষাদানের উদ্দেশ্যে শিক্ষকতার পেশায় নিয়োজিত হন ও হাদু চৌধুরী জামে মসজিদে ইমামতির মহান দায়িত্ব পালন করেন। মসজিদে ইমামতি ও শিক্ষকতাকালীন সময়ে হজরত আমিরুল আউলিয়া কাদ্দাসাসির আল আজিজ পাঞ্জেগানা নামাজ আদায়ের সাথে সাথে সুন্নতের পাবন্দি, কোরআন তিলাওয়াত, জিকির, নফল ইবাদত ও তাহাজ্জুদ নামাজের মাধ্যমে রাত জেগে সর্বদা ইবাদতে মশগুল থাকতেন। শরীয়ত ও তরিকতের উচ্চতর জ্ঞান আহরণ এবং আধ্যাত্মিক দীক্ষা নেয়ার জন্য তরিকতের পথে প্রথম পর্যায়ে হজরত আমিরুল আউলিয়া কাদ্দাসাসির আল আজিজ 3 জন মহান বুজুর্গ সাধকের সান্নিধ্যে গমন করেন। এই মহান কামেল ব্যক্তিত্রয়ের নিকট হতে তিনি সর্বোপরি ফয়েজ ও তাওয়াজ্জু হাসিল করেন। আর আল্লাহ প্রেমিকগণের পথে অবিরাম যাত্রী হজরত আমিরুল আউলিয়া কাদ্দাসাসির আল আজিজ এমন এক মুর্শিদের সন্ধানে আছেন যিনি তাকে তাসাউফের সর্বোচ্চ মাকামে মঞ্জিলে মকসুদ তথা চূড়ান্ত গন্তব্যস্থলে নিয়ে যাবেন। অবশেষে সেই মহান মুর্শিদের সন্ধান পেলেন। একদা হাদু চৌধুরী জামে মসজিদে এশার নামাজের ইমামতি দায়িত্ব পালনরত অবস্থায় অলৌকিকভাবে তিনি হুজুর গৌসুল আজম হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মজবান্ডারি কাদ্দাসাসির আল আজিজের সাক্ষাৎ লাভ করেন এবং তার দস্তে বায়াত গ্রহণের বিশেষ ইশারা ও শুভ সংবাদ প্রাপ্ত হন। অতঃপর তিনি মজবান্ডার শরীফ গমন করেন এবং গৌসুল আজম হজরত কিবলায়ে কাবা মজবান্ডারের নিকট বায়াত গ্রহণ করেন। জমিনের বুকে হজরত আবুল হাসান হারকানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর তিনি দ্বিতীয় মহান তাফস, যিনি পীরের আস্তানা পাককে সামনে রেখে প্রতিবার পিছনে হেঁটে নিজ মাকামে এসেছিলেন। হজরত আমিরুল আউলিয়া কাদ্দাসাসির আল আজিজ নিজেকে পরিপূর্ণ নিবেদন ও সমর্পণের মাধ্যমে আল্লাহ ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্জির উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে মহান ইনসানে কামেল তথা ওয়ালিয়ে কামেল হওয়ার সৌভাগ্য অর্জনপূর্বক বেলায়ত ও কামালিয়তের আলিশান মাকামাত হাসিল করেন। হজরত আমিরুল আউলিয়া কাদ্দাসাসির আল আজিজ পীরের নির্দেশে সাংসারিক জীবনে 3 জন মহান পুণ্যবতী রমণীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তারা হলেন উম্মুল আশিকিন মুহতারামা সৈয়দা মা ওয়াইস খাতুন আউলিয়া রহমতুল্লাহ আলাইহা, প্রকাশ হজরত মা সাহেবানী মুহতারামা হজরত সৈয়দা ফাতেমা খাতুন রহমতুল্লাহ আলাইহা এবং মুহতারামা হজরত সৈয়দা লালজান বিবি রহমতুল্লাহ আলাইহা। এই 3 মহিয়সী রমণীর ওরসে হজরত আমিরুল আউলিয়া কাদ্দাসাসির আল আজিজের 6 পুত্র ও 6 কন্যা সন্তান জন্মগ্রহণ করেন। 6 পুত্রগণের মধ্যে প্রথম পুত্র জানে আমির হজরত সুলাইমান শাহ, দ্বিতীয় পুত্র মাহবুবে ইলাহি হজরত খলিলুর রহমান শাহ, তৃতীয় পুত্র মাহবুবে নবী হজরত হাবিব রহমান শাহ, চতুর্থ পুত্র হাকিমে তরিকত হজরত মুজহিরুল হক শাহ, পঞ্চম পুত্র মাসুম হজরত লুকমান হাকিম শাহ, ষষ্ঠ পুত্র আতায় আমির হজরত হারুন রশিদ শাহ। হজরত আমিরুল আউলিয়া কাদ্দাসাসির আল আজিজ বেলায়েতে উজমা পদে ভূষিত হয়ে মহান আল্লাহর নৈকট্য লাভে সমর্থ হন। তিনি ফানাফি শেখ, ফানাফির রসুল ও ফানাফিল্লাহ স্তর অতিক্রম করে বাকাবিল্লা মাকামে উপনীত হন। পহলা মাঘ বুধবার হজরত আমিরুল আউলিয়া কাদ্দাসাসির আল আজিজকে খেলাফত প্রদান করলে পরবর্তীতে নিজ আবাসস্থলে এসে আস্তানা স্থাপন করেন এবং মানুষকে আল্লাহর পথে আহ্বান জানান। খেলাফত প্রাপ্তির কিছুদিন পর হজরত আমিরুল আউলিয়া কাদ্দাসাসির আল আজিজ নিজ জন্মস্মৃতিধন্য পুরাতন বাড়ি হতে তৎকালীন বর্তমান আমির বান্ডার শরীফ নতুন বাড়িতে হিজরত করেন। এই হিজরতের পরেই তাহার বেলায়ত প্রভাব, অলৌকিক কারামত প্রকাশ ও ফতুহাত আরম্ভ হয়। হজরত আমিরুল আউলিয়া কাদ্দাসাসির আল আজিজ ছিলেন মূলত খোদাই প্রেম দর্শনের একজন সফল পথ প্রদর্শক, যে কারণে
তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আশ্রয় দিয়েছেন তার প্রেমময় রাতুল চরণ যুগলে। কেবল আল্লাহ রসুল প্রেমের ভিত্তি দিয়ে তিনি গড়ে তোলেন আজকের আমির ভান্ডার শরীফ। জাগতিক ও আধ্যাত্মিক জীবন দর্শনের সমন্বয়ে সকলের জন্য উন্মুক্ত আমির ভান্ডার শরীফ। সহজ সরল তরিকত জীবন ও কর্মপদ্ধতি গ্রহণের আহ্বানে তিনি আমির ভান্ডারি সিলসিলার প্রবর্তন করেন। আমির ভান্ডারি সেমা, জিকির, কালামে আমির বা বিশেষ ওয়াজিফা পাঠ, খতমে আমির বা ইয়া আমিরু নামের স্মরণ, সাওমে আমির, শাওয়াল মাসের 2 তারিখ ঈদের পরদিন বিশেষ রোজা এবং প্রেম ভক্তির সহিত রাওজায়ে পাক, গোসল শরীফ, গিলাফ চড়ানো ও পুষ্পাঞ্জলি অর্পণের বিশেষ দিবস উদযাপন এ দরবার এবং আমির ভান্ডারি সিলসিলার বিশেষ নিদর্শন ও উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। হজরত আমিরুল আউলিয়া কদ্দাসা সিরহুল আজিজের নিজ জবানে পঠিত ও ভক্তবৃন্দের জন্য নির্দেশিত বিশেষ কসিদা হাবিব রহমান মেরে বাবাজান সাহেবে সুলতান আমিরুজ্জামান। হজরত আমিরুল আউলিয়া কদ্দাসা সিরহুল আজিজ ছিলেন একজন আধ্যাত্মিক মরমী কবি। তিনি ইসলাম, তাসাউফ বা সুফি দর্শন বিষয়ে অনেক ভক্তিমূলক শের, গজল, কবিতা ও গান রচনা করেন। গদ্য ও পদ্যে তার সমান লিখনী শক্তির পরিচয় পাওয়া যায়। তিনি লিখেছেন, তুমি যেই আমি সেই, তুমি আমি এক, যেই মজিবে এ সাগরে সেই বুঝিবে। আমিরুল আউলিয়া কদ্দাসা সিরহুল আজিজের অসংখ্য কারামত রয়েছে। তন্মধ্যে মৃত ব্যক্তিকে জীবনদান, মুরিদের বিপদে সাহায্য প্রদান,